নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এটা ষষ্ঠীর দিন সন্ধেবেলা, সন্ধে বলতে সেই বিকালেই বেরিয়েছি, সেই সন্ধে জাস্ট হচ্ছে তখনই কত ভিড় দেখুন। আর এইটা হচ্ছে নালিকুল গুসকরা জায়গাটার নাম, কিন্তু কলকাতা থেকে কোনো অংশে কম নয়। এরা নিজেরা প্যান্ডেল তৈরি করেছে হোগলা দিয়ে, আর এটা থিম করেছে রানার। সেই কাঁধে ব্যাগ নিয়ে বস্তা আর হাতে লণ্ঠন নিয়ে, সেই গানই তো আছে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনও রাতের কালো। সেই এইটা সেই থিমটা করেছে। এবার ভেতরে ঢুকছি, একটু ভেতরটা দেখাবো প্যান্ডেলটা। দেখুন প্যান্ডেলটা কত বড়, কত বিশাল বড় প্যান্ডেল, অনেক উঁচু, অনেক বড়। দেখছেন কত কারুকার্য, কত সুন্দর। এদিকে গোটাটা, আর এটা হচ্ছে পোস্ট কার্ড। এই পোস্ট কার্ড এখনকার জেনারেশনের ছেলেরা চিনবে না। পোস্ট কার্ডটা দেখেছে, এটা হোগলা দিয়ে করেছে। এই যে আবার দেখাচ্ছে পোস্ট কার্ড, এখন সব মোবাইলের যুগ। এই যে পোস্ট কার্ড, ডাকঘর, রানার, এইগুলো তুলে ধরেছে এখানে। এইটা হচ্ছে খেয়ালি সংঘ। এই দেখুন খেয়ালি সংঘ 35তম বর্ষ। এদের প্রতি বছরই ভালো করে। আর সবচেয়ে বড় কথা কি, এরা নিজেরা করে, কোনো লোক নিয়ে এসে করে না। যে আলু, সেটাও সবজি দিয়ে করেছে। এদিকেও অনেক মানে সুন্দর জিনিস, অনেকটা এলাকা জুড়ে করেছে। আর বিশাল বড় প্যান্ডেল, খুব সুন্দর দেখে। একটা দেখলেই মানে প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে। এই দেখুন রানারের ছবি, আবার রানারের থিম বললাম। এই যে রানার হাতে লাঠি নিয়ে, কাঁধে বস্তা আর এই লণ্ঠন নিয়ে যায়। এবার আসুন ভিতরে, আরও ভিতরে ঢোকা যাক, যেখানে দুর্গা প্রতিমা দর্শন করব, যেখানে দুর্গা মূর্তি আছে সেখানের ভিতরটা আবার একটু দেখিয়ে দিই। পাখা আছে, সব ওই রকমই জিনিস আগেকার। আবার ডাকঘরে, এই যে ডাকঘর, যে ওই যে লেটার বক্স আগেকার দিনে ছিল সেইগুলো। এবার দুর্গা প্রতিমাটাকে দর্শন করি। দেখুন প্রতিমাও খুব সুন্দর হয়েছে, এদের প্যান্ডেলও ভালো হয়েছে, আবার মূর্তিও ভালো হয়েছে। এবার অন্য জায়গায় যাই, অন্য একটা, তার আগে যাবার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এসে গেলাম আবার একটা অন্য প্যান্ডেলে। এটা হচ্ছে আমরা সবাই। এইখানে এটা প্যান্ডেলটা দেখাচ্ছি। এটা করেছে, এটা ভুট্টা দানা দিয়ে করেছে। এরাও সব নিজেরাই করে। এখানে কয়েকটা প্রতিমাই আছে নালিকুলে, খুব সুন্দরই হয়। অনেক, এই দেখুন ঝাড়বাতি, গোটাটা দেখাচ্ছি, লাইটের কাজ, ভুট্টা দানা দিয়ে এটা কাজ। পরে আপনাদেরকে সামনে এনে দেখাবো যে ভুট্টা দানা দিয়ে কত সুন্দর করেছে, মানে সবজির জিনিস দিয়ে। ঠাকুরের মূর্তিটা দেখুন, ঠাকুরটাও সুন্দর হয়েছে। ঝাড়বাতি, আলোকসজ্জা আর এই দেখুন কাছ থেকে এবার দেখাচ্ছি আপনাদেরকে, বলছি না, কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে ভুট্টা দানা দিয়ে করেছে। আরও কাছে নিয়ে এলে আরও, এই যে ভুট্টা দানা, এবার দেখুন, লক্ষ্য করুন, এবার দেখুন ভুট্টা দানা দিয়ে এটা কাজটা করেছে। কতদিন ধরে করেছে, কত সময় লেগেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা। সব ভুট্টা দানার এইগুলো কাজগুলো, ওই যেরকম দেখালাম সামনে থেকে একটা আপনাদিকে, সব ভুট্টা দানার কাজ। ভেতরে অনেক রকমের করেছে। এই যে গণেশজি, বিভিন্ন রকমের মূর্তি করেছে, কলকা করেছে, সব রকম করেছে। এইবার আবার চলে এলাম আর একটা অন্য প্যান্ডেলে। এখানে করেছে সেই আগেকার দিনের। আচ্ছা, আগে মেলাটা বসেছে, এটা দেখিনি, তারপরে বলছি। মেলাটা দেখুন একটু, মেলাও বসেছে, অনেক খাবারের দোকান, এমনি সব জিনিসপত্রের দোকান। আলো দিয়েও সাজিয়েছে খুব, আলো দিয়ে যে অনেকটাই দূর থেকেই করেছে। প্যান্ডেলটাও করেছে, মানে আগেকার জিনিস, শিল্প, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বস্ত্র আর স্বাস্থ্য। এই যে জামা কাপড় আছে, ওপরে সব মোল্লা এরকম বাঁধা আছে। আর এই যে সব কাজের এইগুলো দেখুন, যে চিত্রগুলো, বস্ত্র তৈরি শিল্প, এটা কি বলছে। এই যে বিভিন্ন রকমের কাজ দেখুন ভালো করে প্যান্ডেলটা। এটাও কিন্তু খারাপ নয়, এটাও ভালো, মানে সবই শিক্ষণীয় জিনিস। সবগুলি দেখুন শিক্ষণীয় জিনিস, খুব করেছে, সুন্দর করেছে।
চারিদিকে ওই যে সার্টিফিকেট, এবার একটা শার্ট, জামা কাপড়, বস্ত্র, আর শিক্ষা হচ্ছে যে মার্কশিটটা, যেগুলো সব মার্কশিট। হ্যাঁ, ওই সার্টিফিকেট আর হচ্ছে বস্ত্রটা ওই শার্টগুলোর যে ছবি দিয়েছে সেটা। এবার দুর্গা প্রতিমাকে দেখুন, দুর্গা প্রতিমা ওই যে কুলো নিয়ে পাওয়া হাঁড়ি করা, মানে আমরা মেয়েরাই তো বলি না আমরা দুর্গা, সেই চিত্রটাই তুলে ধরেছে, যে আমরা ওই সত্যি দশভূজা হয়েই তো কাজ করি, সেই চিত্রটা দুর্গা রূপে তুলে ধরেছে। তারপর সব বিভিন্ন সব লেখা আছে কোনটা কি, সারাদিন কি করে কি কাজ হয়, সবই দর্জি কী করে করছে, সবই এইগুলোই তুলে ধরেছে। আর এই লোন করেছে এইটা দেখাচ্ছে, লোনের চাপে সে এসে অনেক রকম চাপে সে এইখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর যাচ্ছি, বেরিয়ে যেয়ে আবার একটা অন্য প্যান্ডেলে আপনাদেরকে নিয়ে যাই, সেটাও ভালো করেছে প্যান্ডেলটা। এবার দেখুন কত ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এইবার যাচ্ছি ভিতরে, এখানে করেছে নৌকা মাঝি, বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটার নাম দিয়েছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। এটা এই প্যান্ডেলটা অনেকটা উঁচু, ওই যে একটা দেখতে পাচ্ছেন একটা মাঝি দাঁড়িয়ে আছে, ওটা আপনারা হয়তো ভাবছেন যে এমনি স্ট্যাচু করেছে, কিন্তু ওটা স্ট্যাচু নয়, ওটা সত্যিকারের মানুষ একজন। পরে আপনাদেরকে সামনে থেকে ভালো করে লক্ষ্য করাবো। এখন এই দেখুন, এইটা না, এটা সত্যিকারের মানুষ। এটা তো দেখে মনে হচ্ছে যে না ওটা স্ট্যাচু, এমনভাবে পা করে এমনভাবে বসে আছে, মানে স্ট্যাচু মনে হচ্ছে, এমনি করা স্ট্যাচু। কিন্তু খানিকটা পরে আপনারা দেখবেন ওটা মানুষ নড়ছে। এই দেখুন, এটা মানুষ, একদম জীবন্ত মানুষ। ওটা হয়েছে সেই মাঝি হয়েছে, মাঝি। এটা দেখছেন এমন করেওছে, কেমন আর্ট করছে যেন মনে হচ্ছে যে স্ট্যাচু। এদিকে যখন থাকছে, এদিকে যে যখন নড়ছে বলে, তাই আমরা তারপরে প্রথম আমিও তো দূর থেকে ভেবেছিলাম যে না ওটা স্ট্যাচু। এবারে যখন ঘুরছে তাই তা কতক্ষণ আছে, এই সন্ধ্যে থেকে সারা রাত, মানে ও ওরকমভাবে আছে, কষ্টও আছে, পরিশ্রমও আছে। এইবার এইগুলো নৌকার ভেতর যে জিনিসপত্র সেইগুলো নিয়ে যে যাচ্ছে বাণিজ্য করতে, সেই দৃশ্যটা তুলে ধরেছে, বাণিজ্যের দৃশ্যটা। এই যে ঝাড়ি ফাঁড়ি সব আছে অনেক রকমের, যেমন নৌকাতে বোঝাই করে সব বাণিজ্য করতে চায়। এবার প্রতিমাটাকে একটু দর্শন করালাম, তারপর আবারও প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। আমারও তো একবারও দেখে আবারও বারবার দেখতে ইচ্ছা করছে, সেই জন্যই আবার বারবার প্যান্ডেলটা ঘোরাচ্ছি, ঠাকুরটা দেখিয়ে এখানকারটা শেষ করছি। বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটা শেষ হলো। এবার পরবর্তী আমরা প্যান্ডেলে চলে যাব, সেটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ওই বেলুড় মঠের দৃশ্যটা করেছে প্যান্ডেলটা। এটারও প্যান্ডেলটা দেখুন সুন্দর হয়েছে। এটারও ভেতরটা যে আপনাদেরকে দেখাবো, দূর থেকে প্যান্ডেলের চিত্রটা তুলে ধরেছি। এবার ভেতরে যাচ্ছি, তো এবার ভেতরেরটা তুলে ধরবো আর প্রতিমাও দর্শন করাবো। হ্যাঁ, এখানে আবার বড় টিভি দিয়ে, জানেন খেলা চলছে বলে আবার খেলার দেখতে সব বসে, ওই জন্য টিভিটা রেখেছে, সেট করেছে, বড় টিভি দিয়ে টিভিটা সেট করেছে, সবাই খেলা দেখছে, হই হই করছে। হ্যাঁ, ঠাকুর এবার এখানে প্রচুর ভিড়, মানে বলছি না, এই রকম গ্রামে মানে কলকাতার থেকেও কোনো অংশে কম নয়। কলকাতায় যে প্যান্ডেল বড় হয় বলে সবাই ছোটে কলকাতায়, কিন্তু এই নালিকুলের এখানেও প্রচুর প্রতিমা হয়। এটা নালিকুলটা আমি ষষ্ঠীর দিন তুলে ধরছি, আবার পরপর সব জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। এবার চলুন সিঁড়ি দিয়ে উঠি, দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড আসছে। এবার সিঁড়ি দিয়ে উঠে ওই যে ভিতরটা আপনাদেরকে দেখাই, অনেকটা উঁচুতে উঠে, সেই যেমন করে মন্দিরে পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় সেই রকম। এটা হচ্ছে মৈত্রী সংঘ, চোয়ালপাড়া মৈত্রী সংঘ, ৬২তম বর্ষ। এবার প্রতিমাটা দর্শন করাই আপনাদেরকে। এখানেও খুব সুন্দর প্রতিমা হয়েছে, প্রতিমাটা দর্শন করাবো। এবার ভেতরটা একটু দেখাবো, প্যান্ডেলটা আপনাদেরকে, সেটাও একটু দর্শন করুন। আমি দেখেছি, আমার চোখ দিয়ে আপনারাও দেখুন। এবার আমরা বেরিয়ে যাব
তার আগে এটা দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরিয়ে, ভেতরের কারুকার্যটা, ওপরের কারুকার্য। এবার ভিডিওটা এখানেই শেষ করছি।